সেন্টেনিয়াল ছিল, মানে 96-এ সেন্টেনিয়ালে একটা ভগবত দর্শন একটা বড় ভলিউম বের করা হয়েছিল। সেখানে প্রভুপাদ রামেশ্বর প্রভুকে চিঠি লিখছেন, সংকীর্তন ভক্তদের থাকার ঘরগুলি বই দিয়ে ভরে দাও, ওরা যখন ফিরে আসবে মন্দিরে থাকার জন্য এসে দেখবে থাকার জায়গা নেই, থাকার জায়গা করার জন্য বইগুলো নিয়ে আবার বাইরে বেরিয়ে যাবে। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। এটা নতুন তথ্য পেয়েছি। প্রভুপাদ এটা বোধহয় আর কেউ দেখেছেন, হয়তো নজর করেছেন কিনা জানি না, তো আমি এটা নিশ্চিত ভাগবত মহারাজও পাননি না। ভাগবত মহারাজ পেলে এই কোডটা উনি খুব ব্যবহার করতেন। শ্রীমদ্ ভাগবতের মোবাইলে কাদের কাদের দশম স্কন্ধ আছে সফট কপি দেখুন। দশম স্কন্ধ সেকেন্ড চ্যাপ্টার বের করুন। শ্লোক নাম্বার টোটাল বোধহয় 43টা শ্লোক আছে কি 46টা শ্লোক আছে, মনে হচ্ছে 42 নাম্বার শ্লোক কি নাম্বার শ্লোকের পারপটের শেষ অংশ। কোথায় ভাগবত কই? দশম স্কন্ধটা দাও, দশম স্কন্ধটা দাও। পার্ট ওয়ান প্রথম ভাগ চ্যাপ্টার 2। ব্রহ্মা স্তুতি, গর্ভস্তুতি। ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তুতি করছেন, তো সেই স্তুতিতে আপনার শ্লোক সংখ্যা হচ্ছে 42টা। তা যেই শ্লোকটার উপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে 37 নাম্বার শ্লোক, 10 to 37। 10 to 37 এই শ্লোকে অনুবাদটা পড়ছি। হে ভগবান, আপনার শ্রী পাদপদ্মে আবিষ্ট চিত্ত হয়ে যারা আপনার দিব্য নাম এবং রূপ নিরন্তর শ্রবণ কীর্তন ও ধ্যান করেন এবং অন্যদের স্মরণ করান, তারা সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা আপনাকে হৃদয়ঙ্গম করতে পারেন। মানে যারা এগুলোর মধ্যে আপনি কোনটা কোনটা করছেন বলবেন। ভগবানের নাম শ্রবণ কীর্তন কারা কারা করছেন হাত তুলুন। ওকে। রূপের কথা, ভগবানের রূপ দর্শন করছেন কারা কারা? আচ্ছা। ধ্যান করছেন কারা কারা? ধ্যান একমাত্র আপনি ধ্যান করছেন মাতাজি, কেউ করছেন না আপনারা ধ্যান? লীলানন্দ ধ্যান করছে। আচ্ছা, আর আপনি ধ্যান করেন? ওকে। আসলে প্রভুপাদ আমাদের কি ধ্যান করার পন্থা দিয়েছেন? হ্যাঁ, ধ্যান করার পন্থা দিয়েছেন। জপ ধ্যান। আচ্ছা, ধ্যান কাকে বলে প্রভুপাদের ব্যাখ্যা আমরা এবার শুনবো। লাস্ট প্যারাগ্রাফ। এই শ্লোকে ক্রিয়াসুর শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দৈহিক শ্রমের দ্বারা ভগবানের ব্যবহারিক সেবায় যুক্ত হওয়া কর্তব্য। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের সমস্ত কার্যকলাপেই কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী বিতরণ ভিত্তিক। এই কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কাছে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী পাঠ করতে অনুপ্রাণিত করা উচিত, যাতে তারাও ভবিষ্যতে কৃষ্ণভক্ত হতে পারে। এই প্রকার কার্যকলাপ এই শ্লোকে নির্দিষ্ট হয়েছে। ক্রিয়াসু যস্তর
চরণারবিন্দয়। এই প্রকার কার্যকলাপ ভক্তকে সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্মের কথা স্মরণ করিয়ে দেবে। কোন প্রকার কার্যকলাপ? গ্রন্থ বিতরণ। কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী বিতরণ করলে মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে। এটি হচ্ছে সমাধি। বোঝা গেল? তাহলে প্রভুপাদ ধ্যানের পন্থা দেয়নি, কে বলছেন? হ্যাঁ, বুক ডিস্ট্রিবিউশন করুন, তাহলে আপনি ধ্যান যোগী, সমাধি স্তর প্রাপ্ত হয়ে গেছেন। এই কোডটা ভাগবত মহারাজ পাননি। বুঝতে পেরেছেন? প্রভুপাদ বুক ডিস্ট্রিবিউশনকে কত গুরুত্ব দিয়েছেন। কারা কারা বুক ডিস্ট্রিবিউশন করেন এখানে দেখি? আপনি করেন? বুক ডিস্ট্রিবিউশন করলে কি করে ধ্যান করা হয়? ও তো মানুষের কাছে গিয়ে কথা বলতে হবে। ধ্যান মানে তো চুপচাপ এক জায়গায় বসে ভগবানে কনসেন্ট্রেট করা। তো বুক ডিস্ট্রিবিউশনটা কি করে ধ্যান? বুক ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু মেডিটেশন। কি করে? মেডিটেশন না, সমাধি। বলো, মুখের কাছে নিয়ে। মানে যে ব্যক্তিটাকে দিচ্ছে উনি আমার বলবে, মানে ওনার কাছে আছে, ওনার এখন লাগবে না, ওনার টাকা নেই, তো ওনাকে আমি কিছু কথা বলেছে, মানে প্রভুপাদের গ্রন্থটা দেওয়ার মাধ্যমে, মানে আমার শুধু লক্ষ্য থাকবে কি আমি ওনার প্রভুপাদের গ্রন্থটা দিব। হ্যাঁ, ওটা হচ্ছে আমার কি মূল ধ্যান। মানে ওটার মাধ্যমে আমি গ্রন্থ ধ্যান হলো, কে ভগবানের ধ্যান হলো না। তো ওটা তো আমি ভগবানের জন্য সন্দেশ বিরাজের জন্য করছি না। থ্যাংক ইউ। আসলে বুক ডিস্ট্রিবিউশন করতে গেলে মেন্টালি যখনই লোক একটা গ্রন্থ নেয়, সঙ্গে সঙ্গে এটা একটা কৌশল। আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, ওনার হৃদয়ে আছেন, ওনাকে একটু অনুপ্রেরণা দিন। আপনি মুখে বলবেন খুব গ্রন্থ ভালো, এই আছে ওই আছে, আর মনে মনে বলবেন ভগবান প্রার্থনা, ওনাকে অনুপ্রেরণা দিন, আমার কথাগুলো যেন ওনার কাছে মানে এফেক্টিভ হয়ে ওঠে। এই যদি আপনি করেন তাহলে আপনি মানে ইন্টেন্স ভগবানের গভীর ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন। আমাদের শুধু আমরা নিজের কৌশলে তাকে বোঝাতে পারবো এরকম নয়, পরমাত্মার কাছে প্রার্থনা করতে হবে, ভগবানের কাছে, যে আপনি তো তার হৃদয়ে আছেন, গ্রন্থটা আপনার হাতে নিয়েছে, আপনি একটু অনুপ্রেরণা করুন, নাহলে আপনি আমাকে সাহায্য দিন, আমার কথার মধ্যে শক্তি দিন, যাতে সে কনভিন্স হতে পারে। দেখবেন আপনার গ্রন্থ ঠিক নিয়ে নিয়েছে। হরি বল। তো প্রভুপাদ বলছেন বুক ডিস্ট্রিবিউশন মানে সমাধি। সমাধি কিসের সমাধি? ঘুমিয়ে সমাধি? মানে কৃষ্ণের ধ্যান। বুক ডিস্ট্রিবিউশন মানেই কৃষ্ণের ধ্যান। মানে কৃষ্ণের করুণা ছাড়া আমরা বুক ডিস্ট্রিবিউশন করতে পারি না। এই জগতের মানুষ মায়ার অধীনে রয়ে গেছে। আপনি তাকে একটা বই ধরিয়ে দিয়ে অত সহজে তার কাছ থেকে টাকা বের করে নেবেন, এত সোজা না। মানি সুইটার দেন হানি, ওটা মানে এত মিষ্টি, পকেট থেকে আপনি বার করে দেবে। বাচ্চা ছেলে যারা লজেন্স খায়, লজেন্স তার কাছে নিতে পারবেন? কিছুতেই দেবে না, কান্নাকাটি করবে তাও দেবে না। তো মানি হচ্ছে সুইটার দেন হানি, লজেন্সের থেকেও বেশি মিষ্টি। সে টাকাটা আপনার পকেট থেকে বের করে দেবে, তার বের করে আনতে হবে আপনাকে। তো ওটা নিজের চেষ্টায় সম্ভব না। যেন ভগবানের কাছে পূর্ণ শরণাগত হতে হয়। ঠিক এই মানুষটার কাছে যাচ্ছি, এ যেন আমার কথাটা গুরুত্ব দিয়ে বুঝতে পারে, আমি যেটা বলছি সেটা যেন তিনি অনুপ্রাণিত হন। হে ভগবান, আপনি তাকে সাহায্য করুন। এইভাবে যখন কেউ গভীরভাবে ভগবানের শরণাপন্ন হন, তখন গিয়ে বুক ডিস্ট্রিবিউশনটা সমাধি স্তরে পৌঁছায়। তা নাহলে মনে হবে ও কেন ইসকনে যুক্ত হলাম, এক গাদা বই ধরিয়ে দিল, এগুলো এখন বিক্রি করতে হবে। এদের সঙ্গে যুক্ত না হলেই ভালো হতো। বোঝা যাচ্ছে? বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমেই আমরা ভগবানের ধ্যানে মগ্ন হতে পারি। এই পন্থাটা প্রভুপাদ ছাড়া এই জগতে কোনো আচার্য তৈরি করেননি। করেছেন কোনো আচার্য? ধ্যানের এক্সপ্লেনেশন সবাই দিয়েছেন,
কিন্তু বুক ডিস্ট্রিবিউশন ইকুয়াল টু ধ্যান, শুধু ধ্যান না, সমাধি, এটা কোনো আচার্য ব্যাখ্যা দেন। পেয়েছেন আপনি এই কথাটা? এর আগে পড়েছেন ভাগবতম? খুঁজে পাননি? এতে ইউরেকা। ওকে, যাই হোক, তা একটা কনস্ট্রাকশন বা বিল্ডিং তৈরি করতে গেলে বিল্ডিংয়ের মেইন জিনিস কোনটা বলুন? হ্যাঁ, ফাউন্ডেশনটা কি বাইরে থেকে দেখা যায়? কিন্তু ওইটাই মেন। তেমনি উপদেশামৃতের 11টা শ্লোকে রূপগোস্বামী